আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সফর সঙ্গী ছিলেন আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম খলিফা, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত এবং সাহাবা কিরামদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা যেখান থেকে আমি অদম নূরে আলম সিদ্দিকীর আজকের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটি হাদিস মুবারক এবং পবিত্র গ্রন্থ কোরআন শরীফের পর গোটা পৃথিবী জুড়ে শ্রেষ্ঠ একটি কিতাব বুখারী শরীফের প্রথম হাদিস শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে বলার আপনাদের প্রত্যেককে শ্রবণ করে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। বুখারী শরীফের প্রথম হাদিস মুবারক, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্ম নিয়তের উপর নির্ভরশীল। আপনার আমার নিয়ত যদি সঠিক থাকে, আপনার আমার নিয়ত যদি পাকাপোক্ত থাকে, তাহলে যে কর্মফল করব, যে কর্ম সম্পাদন করব, যেই কাজটাই করব, ওই কাজটা ঠিকই ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং আমাদের হাসিল হয়ে যাবে। তবে তার জন্য শর্ত হইল নিয়তে আমি পাকাপোক্ত হইতে হবে। নিয়তের মধ্যে আমাদের কোনো প্রকারের গরমিল থাকতে পারবে না, নিয়তের মধ্যে কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সফর সঙ্গী ছিলেন আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম খলিফা, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত এবং সাহাবা কিরামদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই হিজরতের সময় কিছু সাহাবী আল্লাহ নবীর সঙ্গে হিজরত করতে ইচ্ছা পোষণ করলেন। তাদের মধ্যে এক একজনের এক একটা নিয়ত ছিল। আর একজন সাহাবীর নিয়ত ছিল সে কাউকে বিবাহ করার উদ্দেশ্যে মদিনায় হিজরত করতে চেয়েছিলেন। তো এখানে বোঝা যায় নিয়তের উপর নির্ভরশীল। যদি আপনার নিয়ত সঠিক থাকে, তাহলে ওই কাজটা আপনার ওই নিয়তের উপরে হবে। যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে ভালোবেসে হিজরত করার জন্য নিয়ত করেছে, তার উদ্দেশ্যটা ওইভাবেই কবুল হবে। কেউ যদি কাউকে ভালোবেসে তার সঙ্গী হইবার জন্য হিজরত করার নিয়ত করেছে, তাহলে তার নিয়তটা ওইভাবে কবুল হবে। কেউ যদি কাউকে বিবাহ করার জন্য নিয়ত করেছে হিজরত করবে, তার হিজরতটাও ওইভাবেই কবুল হবে। তাহলে বোঝা গেল যে এই হাদিস দ্বারা বর্ণনা বোঝা যায় আমি যা কর্মফল করব, ওই কর্মফলের নিয়ত যদি সঠিক হয়, কর্ম সম্পাদন সঠিক হলে আল্লাহ তাআলা ওই নিয়তের উপর নির্ভর করে আপনার আমার আমলটা এবং আপনার আমার কর্মটা কবুল করিয়া নেবেন। তো আসুন, যে কোনো কাজ করার আগে, কর্মের আগে নিয়তটি পাকাপোক্ত হই, নিয়তটা ভরপুর করি। নিয়ত যদি পাকাপোক্ত হয়, ইনশাআল্লাহ আপনার আমার কর্ম সাধন হবে এবং আল্লাহ তাআলা তা কবুল করিয়া নেবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।